আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ড্রেসিং টেবিল বিষয়ে। ড্রেসিং টেবিলটা আসলে কি? ড্রেসিং টেবিলটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বেডরুমে ড্রেসিং টেবিল একটা খুবই গুরুত্বপূর্ণ একটি আসবাবপত্র, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বেডরুমের জন্য অপরিহার্য জিনিস, বা একটি আসবাবপত্র বললেই ধরা যেতে পারে এটাকে। তো একটা ফার্নিচার, তো অপরিহার্য একটা ফার্নিচার হিসেবে আমরা এটাকে ধরতে পারি। তো ড্রেসিং টেবিলটা আসলে কি? ড্রেসিং টেবিলটা অনেক ধরনের ড্রেসিং টেবিল বিভিন্ন ক্যাটাগরিতে ডিজাইন করা যায়। ড্রেসিং টেবিলের কয়েকটি ক্যাটাগরি হতে পারে। তো প্রত্যেকের চাহিদা অনুযায়ী ড্রেসিং টেবিলটাকে ডিজাইন করে থাকে এবং প্রত্যেকের চাহিদা অনুযায়ী ডিজাইন করার জন্য বলা হয়ে থাকে। তো আমরা প্রথমে যদি আলোচনা করি ড্রেসিং টেবিলটা আসলে মূলত কি। ড্রেসিং টেবিল হলো একটি আসবাবপত্র যা সাধারণত একটি রুমে সাজানোর জন্য অর্থাৎ সাজগোজ করার জন্য ব্যবহৃত হয়। একটি ব্যক্তিগত সাজসজ্জার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়ে থাকে। সাধারণত এটি ব্যক্তিগত সাজসজ্জার জন্য ডিজাইন করা হয়ে থাকে। এতে সাধারণত একটি কী থাকে, সাধারণত একটি আয়না থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে একটা সেলফ থাকতে পারে, ড্রেসিং টেবিল একটি সেলফ থাকে এবং সঙ্গে থাকে কিছু ড্রয়ার থাকে। আমরা যেমন একটি ড্রয়িংয়ে দেখেছি যে ড্রেসিং টেবিলে একটা ড্রয়ার থাকে, কিছু ড্রয়ার থাকে যেখানে একটি আয়না থাকে, বিভিন্ন বিভাগ থেকে যখন সেলফগুলো থাকে বিভিন্ন রকম আইটেম সেখানে রাখা হয়, গ্লাসের সেলফ করা হয় সাধারণত গহনা বা বিভিন্ন আইটেমগুলোকে আমরা ড্রয়ারের মধ্যে এটাকে লক করে রাখতে পারি। তো এখানে একটি ড্রেসিং টেবিলে সাধারণত একটি আয়না থাকবে এবং তার বিভিন্ন সেগমেন্ট থাকবে যেখানে মেকআপ, গহনা বা অন্যান্য বিভিন্ন আইটেমগুলোকে রাখার জন্য একটা স্থান থাকবে। কিছু ড্রেসিং টেবিলের সাথে একটু কি থাকে, কিছু ড্রেসিং টেবিলের সাথে আমাদের রাখতে হয় ড্রেসিং টেবিলের একটি বড় অংশ আছে। প্রত্যেকটি ড্রেসিং টেবিলের সঙ্গে আমাদের এখানে একটি বার টুল রাখা প্রয়োজন আছে, টুল বা ছোটো চেয়ার রাখতে পারি যেখানে বসে সাজগোজ করা সহজ হবে। এবং একটি ড্রেসিং টুল একটি বাসায় থাকলে কেমন অনুভূতি হয়? সাধারণত ড্রেসিং রুম থাকলে বা ড্রেসিং টেবিল থাকলে তা ব্যক্তিগত সাজগোজের জন্য একটি স্বতন্ত্র স্থান প্রদান করে, যা আপনাকে দিন শুরু বা শেষ করার সময় বেশ আরামদায়ক এবং সৃজনশীল অভিজ্ঞতা দেয়। এখানে আপনার সাজসজ্জার জন্য সামগ্রীগুলোকে গুছিয়ে রাখতে পারেন। সাজসজ্জার জন্য আপনার সামগ্রিক যে প্রসাধনীগুলো আছে সেগুলোকে সংগঠিত করে রাখতে পারেন এবং একটি আপনার ব্যক্তিগত স্থান হিসেবে এখানে কাজ করতে পারেন, যা আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং সুসংগঠিত মনে করতে সহায়তা করবে আপনাকে এখানে। এবং দিন দিন আমরা কেন ড্রেসিং টেবিলের ইন্টেরিয়র ডিজাইন করার জন্য প্রয়োজন বোধ করতেছি কেন? ড্রেসিং টেবিল থাকলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, সেই কারণে আমরা প্রত্যেকেই ড্রেসিং টেবিল একটা বেডরুমের জন্য রাখার জন্য ট্রাই করি বা চেষ্টা করি এবং প্রত্যেকে সেভাবে আমাদেরকে রিকোয়ারমেন্ট দেয় যে বেডরুমে একটা ড্রেসিং টেবিলে একটা অপশন রাখে। কারণ এখানে ড্রেসিং টেবিল থাকলে কী হয়, আপনার সাজগোজ করার জন্য, ব্যক্তিগত সাজগোজের জন্য, পরিপাটির জন্য মেকআপ, গহনা বা অন্যান্য প্রসাধনী সামগ্রী একসাথে এবং সুশৃঙ্খলভাবে রাখা যায়। সুশৃঙ্খলভাবে বিভিন্ন জায়গা এখানে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা সেলফ থাকলে এখানে বেটার হতো। এবার সাজগোজের জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকার কারণে কাজটি আরও সহজ এবং কী হয়, আরামদায়ক হয়ে যায়। আয়না থাকার কারণে নিজেকে সাজানো বা প্রস্তুত নিতে কী হয়, সুবিধা হয়। নিজেকে সাজিয়ে নিতে বা সঠিকভাবে নিজেকে পরিপাটি করে নিতে পারছেন কিনা সেই সুবিধাটা এখানে পাওয়া যায়। ব্যক্তিগত একটা স্পেস হিসেবে এটা আপনি ব্যবহার করতে পারেন। নিজস্ব একটা স্থান পেয়ে আপনি আরও ব্যক্তিগত বা আরামদায়ক পরিবেশে সাজগোজ করতে পারবেন এবং নিজেকে কী করতে পারেন, অর্থাৎ নিজস্ব একটি স্থান পাওয়ার মাধ্যমে কী করতে পারেন, ব্যক্তিগত বা আরামদায়ক পরিবেশে সাজগোজ করতে পারবেন। এছাড়া একটি সুন্দর এবং ব্যবস্থাপনা করা ড্রেসিং টেবিল আপনার রুমের কী করে, সৌন্দর্য বৃদ্ধি করে। তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে একটা ড্রেসিং টেবিলকে সাজাতে হয় এবং এটা আপনার ব্যক্তিত্ব প্রকাশের একটা বড় মাধ্যমও বটে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।